আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তীর রান্নাঘর। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের গরুর জিহ্বা পরিষ্কার করা থেকে শুরু করে রান্নার প্রসেসিং দেখাবো। এটা 4.5 কেজি ওজনের একটি গরুর জিহ্বা। প্রথমেই দেখাবো কিভাবে এটা কেটে পরিষ্কার করতে হয়। আমি এখানে আলাদা আলাদা দুইটা পাত্র ব্যবহার করছি। যেই পাতিলটাতে গোশত কেটে রাখা দেখাচ্ছি ওটা হলো জিহ্বার গোড়া, মানে নিচের অংশ। এটার কিছু অংশ গরম পানিতে সেদ্ধ করে পরিষ্কার করতে হবে, আর কিছু অংশ পরিষ্কার করা ছাড়াই রান্না করা যাবে। জিহ্বাটা প্রায় কাটা হয়ে গেছে। এটা হলো জিহ্বার মেইন অংশ, এটাও আমি সেদ্ধ করতে দিব। এ পর্যায়ে পাতিল ভরে পানি দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি 25 থেকে 30 মিনিটের জন্য। এবার দেখে নিচ্ছি গোশত থেকে চামড়াটা আলাদা করা যাচ্ছে কিনা। হ্যাঁ, আলাদা হচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দিব। ঠান্ডা হওয়ার পর সুন্দরভাবে হাত দিয়ে টেনে আলগা চামড়াটা পরিষ্কার করে নিচ্ছি। গরুর এক এক অংশের গোশতের স্বাদ কিন্তু এক এক রকম। স্বাদের দিক দিয়ে পায়ার সাথে অন্য অংশের গোশতের যেমন মিল নেই, তেমনি গরুর জিহ্বার অংশের স্বাদও কিন্তু অন্যরকম। আর এই অংশে হাড় নেই বললেই চলে। এবার রান্নার পর্ব। আমি 1.5 কেজি পরিমাণ গোশত নিয়েছি রান্না করার জন্য। এরপর আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, তেল দিচ্ছি হাফ কাপ, 3টা তেজপাতা, হাফ চা চামচ গরম মশলা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। বিশ মিনিট পরে বলক আসার পরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। গরুর জিহ্বার গোশত কিন্তু নানান ভাবে রান্না করে খাওয়া যায়। ঝোল করে, ভুনা করে, আবার ঝোলটা গোশতের গায়ে গায়ে থাকবে, মানে আমরা অনেকেই যেটাকে বলে থাকি মাখা মাখা তরকারি। আবার ছোলা ছাড়া বুটের ডাল দিয়েও কিন্তু অনেক মজার একটা রেসিপি হয়। আমি সেটাও কোনো এক ভিডিওতে আপনাদের দেখাবো। টেস্ট করে দেখব
মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা শুকিয়ে আসছে। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং বাসায় চেষ্টা করে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।